কী করে থামানো যায়, শান্তি করা যায়, তার জন্যে তিনিও আক্রান্ত হলেন। আমাদের সকালেই বিধানসভা শুরু হওয়ার পর সেখানে বামফ্রন্টের বিধায়করা তারা আজকে এই নবান্ন অভিযানের বিষয়গুলি যখন উত্থাপন করেন, তারপরে তারা বেরিয়ে আসেন, তারপরে তারা নবান্নে যান, নবান্ন গেটে তারা যান এবং সেখানে তাদের আটকানো হয়, তাদের গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত কি কেস আমরা জানি না, তাদের ছাড়া হয়নি শিবপুর থানায়। 24 জন বামপন্থী বিধায়ক যখন বিধানসভা অধিবেশন চলছে সেই সময় বিধানসভায় তাদের যে অধিকার, সেই অধিকার, বিধানসভায় কথা বলবার অধিকার এবং বিধায়ক হিসাবে প্রশাসন কেন্দ্র রাজ্যের নবান্নে এখানে গিয়ে তাদের কথা বলবার অধিকার, এই সব কেড়ে নেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়েছে কি ধারায়, কীভাবে মামলা দেওয়া হবে আমরা জানি না। আমরা জানি না যে স্পিকার অবহিত আছেন কি না, তাকে জানানো হয়েছে কি না। আমাদের এমপি মোহাম্মদ সেলিম, আমাদের প্রাক্তন এমপি রামচন্দ্র ডোম, এদের গ্রেপ্তার করা হয়েছে এবং এরা কম বেশি আহত হয়েছেন। সেলিম আহত হয়েছেন, শ্রমিক তাকে, তিনিও আহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন এবং তার সঙ্গে আহত হয়েছেন আমাদের মন্ত্রী কান্তি গাঙ্গুলি, বয়স্ক সদস্য, আপনারা সবাই জানেন। বাকি যারা আহত হয়েছেন তাদের আমাদের নেতৃস্থানীয়, আমি তো নিজে এখানে নেপাল দে ভট্টাচার্য হাঁটুতে আঘাত পেয়েছেন, আমি অনাদি সাহু ছিলেন, তিনি তো, এরা তো কেউ চিকিৎসাও করার সুযোগ পাননি। আমি সেজন্য কার নাম বলি কার নাম বলি না সেটা আমি তার মধ্যে পাচ্ছি না। মহিলাদের উপরে যে আক্রমণ হয়েছে, বয়স্ক মানুষের উপরে যে আক্রমণ হয়েছে, প্রবীণ বয়স্ক মানুষ, তারা কোনো হিংসাত্মক ঘটনায় যুক্ত ছিলেন, এটা হাস্যকর। তাদের উপরে যেরকম দফায় দফায় আক্রমণ হয়েছে এবং পুলিশ যেভাবে, আমরা যেখানে ছিলাম, আমাদের নেতৃবৃন্দরা যেখানে যেখানে ছিলেন, তাদের উপরে যেরকম আক্রমণ করেছে, মেডিকেল ক্যাম্প সেগুলোর উপরে আক্রমণ হয়েছে, আমাদের যে ক্যাম্প ছিল তার উপরে যে আক্রমণ হয়েছে, এই ব্যাপক আক্রমণ, সর্বব্যাপক ধরপাকড়, গ্রেফতার ইত্যাদি, এই সবটা দফায় দফায় খানানে গ্যাস থেকে যেগুলো জল কামান সব কিছুই ব্যবহার করা হয়েছে এবং কোনো প্ররোচনা ছাড়াই এবারে, গতবারে নবান্ন অভিযানে মতো ওরা অপেক্ষাও করেন, শুরুর থেকেই আক্রমণ, সমস্ত ক্ষেত্রে আক্রমণ ব্যাপকভাবে সংগঠিত করা হয়েছে। কাজে আমাদের এর প্রতিবাদ, আমরা এখানে এই সংগঠনের যারা আজকের এই কর্মসূচির আহ্বান জানিয়েছিলেন, যারা সমর্থন করেছেন, তারা মিলে একটা মোটামুটি এই সিদ্ধান্তে এসেছেন যে আগামীকাল সারা রাজ্যব্যাপী এই প্রতিবাদ সংগঠিত করা হবে এবং তারপরে বিশদ আন্দোলন সংগ্রামের কর্মসূচি, কমিটি ইত্যাদি সভা করলে সম্ভব হবে। কারণ নেতৃত্বের সবার সঙ্গে যোগাযোগ করা এখনই সম্ভব হয়ে উঠছে না, তারা অনেকে আহত, কেউ গ্রেপ্তার হয়েছেন, এইসব বিষয় আছে এবং যোগাযোগ করতে হবে আমাদের। এইটাই হচ্ছে এখন আমাদের তাৎক্ষণিকভাবে যে আমাদের প্রতিক্রিয়া। আপনাদের যদি কিছু না থাকে তাহলে উনি তো যখন গেছিলেন আমি ছিলাম, তো আব্দুল মান্নান যখন আমাদের ওখানে গেছিলাম, আমরা যেখানে ছিলাম, আমি
আমাদের বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু ছিলেন, এই যে কৃষক ক্ষেত মজুর সংগঠনের পক্ষে মদন ঘোষ তিনি ছিলেন, আমি বললাম যে আমাদের ফরওয়ার্ড নেতা নরেন চ্যাটার্জি ছিলেন, আমাদের বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী আরএসপির নেতা সুভাষ নস্কর ছিলেন, এসব ছিলেন। উনি তো আমাদের সঙ্গে দেখা করতেন, কিন্তু ওর সামনেই উনি যখন এসছেন আমাদেরকে সমবেদনা জানাবার বা সংগতি জানাবার জন্যে, কথা বলার আমাদের অবকাশ ছিল না, আমাদের সামনেই আক্রমণ সংঘটিত হচ্ছিল তখন। এবং তখনই আমি তো ওরা কী করে আক্রান্ত না হন, আর ওদের প্রবীণ নেতৃবৃন্দ যারা আছেন তারা আক্রান্ত না হন, মানে আমার তো বয়স্ক যারা মানুষ নেতৃত্ব তাদের কাছে আমি রয়েছি, সেটাই আমার মূল বিষয় ছিল। এবং তারা বেশিক্ষণ থাকতে পারেননি ওখানে। এরকম আক্রমণ, যে কথা বলা তো দূরের কথা, তারা কিছু বলবার শুরু করার আগেই আমি বললাম যে আর এসব বলার কি অপেক্ষা আছে, তারা দেখে গেছেন, তারপরে কি হবে আমি জানি না, তো সেটা পরের ব্যাপার। কারণ তো আমি আগেই বলেছি, যে বারবার বলছি এটা, যে মানুষকে আমরা বলছি যে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ সরকারই সন্ত্রস্ত। বারবার আমি বলছি, কত সন্ত্রস্ত হলে, কত ভয় পেলে এই 3টা বিধানসভা নির্বাচন, কি বলে পৌরসভা নির্বাচনে যা হয়েছে, পূজালিতে, তারপরে ডোমকলে এবং রায়গঞ্জে যা হয়েছে, এখানে যেখানে সব অংশের মানুষ, ভোটার, প্রার্থী, তাদের পোলিং এজেন্ট, তাদের নির্বাচনী এজেন্ট, পোলিং স্টাফ যারা নির্বাচন করছে তারা থেকে আরম্ভ করে, মেশিন থেকে আরম্ভ করে, পুলিশের উপরে, এমনকি পুলিশ যারা এসব করছেন তাদের তো ছেড়ে পালাতে হয়েছিল। তৃণমূল যখন আক্রমণ করে তখন তো আপনারা দেখেছেন কীরকম ছেড়ে পালাচ্ছে তাদের যেখানে ক্যাম্পে, এবং তাদের উদ্দেশ্যেও গুলি চালানো হয়। সংবাদ মাধ্যম কীভাবে আক্রান্ত হয়েছে আপনারা দেখেছেন। এটা দেখিয়ে দিচ্ছে কত বেপরোয়া এই সরকার। বেপরোয়ার কারণ হচ্ছে যে এদের কাছে এখন অস্তিত্বের সংকট দেখা দিয়েছে, এবং সেই থেকেই ওরা আতঙ্কগ্রস্ত, এবং আতঙ্কগ্রস্ত বলেই মরিয়া হয়ে এই ধরনের যে একটা ফ্যাসিস্ট সুলভ আক্রমণ, পুলিশ প্রশাসনকে নিয়ে এটাকে সংগঠিত করা, এটা সর্বোচ্চ স্তর ছাড়া এটা সম্ভব না। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ছাড়া, সুস্পষ্ট নির্দেশ ছাড়া এগুলি কখনো সংগঠিত হয়নি। এটা তার আতঙ্কের মনোভাব দেখিয়ে দিচ্ছে। উনি যা ইচ্ছা করুন তা নিয়ে আমার কিছু যায় না আসে না। উনি এখন, আমি ওখানে বললাম তো যে ওর নেই, উনি তাই শান্তিনিকেতন গেছেন হনুমানের আশ্রয়ে। যাই হোক, সেটা আমি তার মধ্যে যাচ্ছি না, ওর যা ইচ্ছা করুন, কিন্তু তাতে ওর আতঙ্কগ্রস্ত মনোভাবটা, পালিয়ে যাওয়ার মনোভাবটা, এবং একেবারে দেউলিয়াপনা, ও তার থেকে যে এইরকম একটা যাকে বলা যায়, সেটা উৎপত্তি, এটাই বলতে যাচ্ছি আমি। আমরা মনে করি যে অভিযান সফল, কারণ এত ব্যাপক মানুষ এসেছিলেন যে এখন সংখ্যা আমি বলতে পারবো না, কিন্তু ওপাশেও লক্ষাধিক, এপাশেও লক্ষাধিক, মানে আমি নদীর ওপারে এপারে যে যা মোটামুটি সব পয়েন্টের রিপোর্ট আমরা যা পেয়েছি এ পর্যন্ত যা রিপোর্ট পেয়েছি, আর কিছু যে একটা রিপোর্ট পাইনি, সেসব যোগ হলে কী হবে। সুতরাং এটা গত অভিযানে যা মানুষ সমবেত হয়েছিলেন তার দ্বিগুণ মানুষ এবারে এসেছিলেন, এবং এটা বিনা প্ররোচনা সত্ত্বেও এইরকম যে ব্যাপক আক্রমণ তারা লড়েছেন, দাঁড়িয়েছিলেন, কেউ পালিয়ে যাননি। তাদের বারবার ছত্রভঙ্গ করা হয়েছে, বারবার তারা সমবেত হয়েছেন, এবং তারা বিভিন্ন জায়গায় সংগঠিত ভাবছেন। এইটা দেখিয়ে দিচ্ছে যে তাদের প্রতিরোধের মনোভাব বেড়েছে, এবং তাদের এই রাজ্য পুলিশ প্রশাসন সম্পর্কে, আক্রমণ সম্পর্কে ইত্যাদি যে অভিজ্ঞতা,
সেটা এটা আগামী দিনে বহু সংগ্রামের পাথেও হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই নবান্ন অভিযান, এটাও মনে রাখতে হবে যে গতবারে সরকার 4 বছরের মাথায় নবান্ন অভিযান সংগঠিত হয়েছে, আর এইবারে সরকার, আমরা বলেইছিলাম আগে যে 1 বছরের মাথায় এই নবান্ন অভিযানের মুখোমুখি হচ্ছেন। 4 বছর লেগেছিল গতবারে, দ্বিতীয়বার এই সরকার তাদের হিসাবে ব্যাপক জনসমর্থন নিয়ে এতগুলি আসনে আসার পরও তারা কত অনিশ্চিত বোধ করছেন এটা দেখিয়ে দিচ্ছে এই আজকের আক্রমণ। এবং মানুষ যেভাবে বীরত্বের সঙ্গে তার মোকাবিলা করেছেন, এই জন্য আমরা মানুষকে অভিনন্দন জানাই। সেটা অভিনন্দন জানিয়ে তাদের আমি ছোটো করতে পারি না। যে বীরত্বপূর্ণ লড়াই তারা আজকে করেছেন, তাতে সব কিছু নিয়ে আমি বলতে পারি এই নবান্ন অভিযান অনেক বেশি সাফল্য অর্জন করেছে। সেটা ঠিক হবে। আর কোথায়, এখন তো এই মাত্র এসে পৌঁছলাম, আপনাদের কথা বলছি। এখন আমাদের খোঁজ নিতে হচ্ছে কারা হাসপাতালে ভর্তি আছেন, কোথায় কী হচ্ছে। আমরা থাকলে কলকাতায় সবসময় মিছিলে পা মেলে, যেটা বলার কিছু অপেক্ষা রাখে না। কিন্তু সেটা বিকেন্দ্রীভূতভাবে হবে না কেন্দ্রীভূতভাবে হবে সেসব আমি জানি না। এখন কলকাতায় ঠিক করবে। হ্যাঁ, এটা আমি তো ছিলাম, আমি কোথাও ইট বৃষ্টি দেখিনি। আমাকে ইট নিয়ে কেউ ছুটতে দেখেছেন নাকি? না আমার পিছনে যারা ছিলেন তাদের কেউ ইট ফেলে দেখেছেন? এবং সেখানে কি ব্যারিকেড ছিল? সবগুলো জায়গায় তো আমার থাকা সম্ভব নয়, কিন্তু আমি যেখানে ছিলাম সেখানে যদি কেউ ছিলেন আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে আমরা সেখানে কোনো ব্যারিকেড নেই, সেখানে কোনো পুলিশ নেই। আমরা সেটা নবান্ন দিকে যাওয়ার রাস্তাও নয়। তো আমরা একটা টার্ন নিয়েছি, তারপরে যেভাবে আক্রমণ হলো, আর তারপরে আমাদের সামনে দফায় দফায় সাংবাদিকদের উপরে যে 3বার আক্রমণ হলো, সেটা তো আপনারা অনেকে ছিলেন সেখানে। আপনারা সেখানে ইট বৃষ্টি হচ্ছিল, কোনো প্ররোচনা ছিল, কোনো অশান্তি ব্যাপার ছিল, কোনো কিছু সেখানে গোলমাল হচ্ছিল, শান্তিপূর্ণভাবেই মানুষ সেখানে কোথায় ইট বৃষ্টি ছিলেন? আমাদের সর্বোচ্চ পুলিশ আধিকারিকরা এসেই ওখানে বৃষ্টি করলেন। যেটুকু শান্তি ছিল প্ররোচনা ওরাই তৈরি করেছে। পুলিশ কমিশনার, আমি সবাইকে চিনি না, কিন্তু যাদের মুখে চিনি, নামে চিনি, 2-1জনকে দেখলাম। তাদের কখনো দেখিনি আমি কোথাও এসবের সময়, যখন খুন, দর্শন, রাহাজানি এবং এত সব হয়, তাদের আমি দেখিনি। কিন্তু আজকে দেখলাম কীরকম তৎপরভাবে তারা কীভাবে বারবার আমাকে এসে বলছিলেন আপনি কোথায় যাবেন, কোথায় যেতে চান। আর আমরা তো রাস্তায় আছি, ওখানে কি করছি? ওখানে বোমা মানছি ওখানে বলে আমার ডিসপাস করবার চেষ্টা। এবং তারপরে সর্বোচ্চ প্রশাসন নেমে এলেন ওখানে। সাংবাদিকরা তো বললাম আমি, আমার সামনে 3বার আক্রান্ত। আপনারা কি বোমা ছুটছিলেন না ইট ছুটছিলেন আপনারা? আর না যেতে যাবো কিনা দেখছি আমি, কোথায় কে কীভাবে আছেন। আমার সবার সঙ্গে যোগাযোগই করা হয়ে উঠছে না। এত মানুষ এত জায়গায় বিচ্ছিন্নভাবে আছেন। যাদের ময়দানে দেখেছি আমি, তাদের প্রত্যেককে আমি দেখেছি এবং যা পরামর্শ দেওয়ার যা সাহায্য করার করেছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের মর্মিতা রইল। আপনারা যে আক্রান্ত হয়েছেন মাঠে নেমে, তার জন্য আমি বিশেষভাবে আমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং সহমর্মিতা জানাচ্ছি।